আমরা যারা ওয়াইফাই রেঞ্জ নিয়ে চিন্তা করি তাদের জন্য বেস্ট একটা রাউটার। আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে যে রাউটারটা দেখতে পাচ্ছেন এই রাউটারটি হচ্ছে নেটিস N2 AC1200 ডুয়াল ব্র্যান্ডের একটি গিগাবাইট রাউটার। এই রাউটারটি আমি 2 বছর যাবত ব্যবহার করতেছি। এই রাউটারের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। এই রাউটারটি দেখতে কেমন, এর কোয়ালিটি কেমন এবং কি এর দাম কত, একদম সকল কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন টেকেসওয়ার্ড বিডি। আজকে আমি আপনাদেরকে নেটিস N2-র ভালো দিক এবং কি খারাপ দিক দুই দিকটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ধন্যবাদ জানাই ফেনি গ্লোবাল কম্পিউটারকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের কাছে ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এবং আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য রয়েছে একটি স্পেশাল প্রোমো কোড। যে প্রোমো কোডটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। ওকে, প্রথমে আমরা রাউটারটি আনবক্সিং করে নিই। ওকে, আমরা প্রথমে দেখতেছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটারটি, এটা হচ্ছে যে নেটিস N2 রাউটার। 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার পেয়ে যাব। এরপর আমরা পেয়ে যাব হচ্ছে যে একটি ইথারনেট কেবল। তারপর পেয়ে যাব সে অনাকাঙ্ক্ষিত বুক, যেটা তারেক ভাইয়ের এক্সের মতো ইগনোর করবো, ফালাই দিয়ে এভাবে রাখার দরকার নাই। ওকে, এখন আমরা এই রাউটারটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। সবগুলো সাইডে রেখে দিলাম। এই রাউটারটি দেখতে এক কথায় অসাধারণ, কারণ এর যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক। রাউটারটির সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 9টি সিগন্যাল লাইট আছে। তারপর হচ্ছে যে এখানে 4টা এন্টেনা আছে। এই এন্টেনাগুলো আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা দাঁড়া করাতে পারবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। এটা শুধুমাত্র এভাবে থাকবে, এটা কিন্তু আর নাড়াচাড়া করতে পারবেন না। এই রাউটারের পিছনের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রথমে রিসেট বাটন আছে, তারপর হচ্ছে যে চার্জার পোর্টটা আছে, এরপর একটা 1 পোর্ট এবং কি 4টা ল্যান্ড পোর্ট আছে। এই পোর্টটা কিন্তু গিগাবাইট পোর্ট, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে যে একটা WFS বাটন আছে। এই রাউটারটির একদম পিছনের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এই রাউটারটির মডেল এবং কি এই রাউটারটি কিভাবে কানেক্ট করতে হবে, ইউজার পাসওয়ার্ড তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই রাউটারটি যেহেতু ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটার, তাই এই রাউটারে আমরা পাবো দুইটি ফ্রিকোয়েন্সি। একটা পাবো হচ্ছে যে 2.4 GHz এর, যার সর্বোচ্চ স্পিড পাবো আমরা 300 Mbps পর্যন্ত, এবং অন্যটি হচ্ছে 5 GHz এর, যার সর্বোচ্চ স্পিড পাবো 867 Mbps। আর একটা কথা তো বলা হয় না, এই অ্যান্টেনার গুলো হচ্ছে একটা 5 GHz এর, একটা হচ্ছে 2.4 GHz এর, একটা 5 GHz এর, একটা 2.4 GHz এর। এই রাউটারের ভিতরে ফিচার্স আছে অ্যাক্সেস পয়েন্ট, রিপিটার মোড, রাউটার মোড এবং কি ম্যাক ফিল্টারিং। শুধু তাই নয়, এই রাউটারের ভিতরে আপনারা আরো অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। এখন এই রাউটারের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলতে চাই তাহলে আমি প্রথমে বলবো এই রাউটারের রেঞ্জ নিয়ে। এই রাউটারটি আমি 2 বছর পর্যন্ত ব্যবহার করতেছি। এই রাউটারের রেঞ্জ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। এই রাউটারটি দিয়ে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত এর রেঞ্জ পাওয়া যায়। শুধু তাই নয়, 2000 স্কোয়ার ফিটের বেশিও এই রাউটারটি দিয়ে কিন্তু রেঞ্জ পাওয়া সম্ভব, এবং কি আমি নিজেও পেয়েছি। তাই বলতে পারেন এই রাউটারের রেঞ্জ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এতক্ষণ পর্যন্ত এই রাউটারের সুবিধাগুলো বললাম, এখন আমি এই রাউটারের অসুবিধাগুলো বলি। এই রাউটারটির প্রধান একটি সমস্যা হচ্ছে আপনার আইএসপি বা আপনি যাদের থেকে ইন্টারনেট লাইন নিয়েছেন তাদের অফিসে যদি একবার কারেন্ট যায় আবার চলে আসে, কিন্তু আপনার বাসায় কারেন্ট আছে বা আইপিএস আছে, যার কারণে কারেন্ট যায় নাই বা আসেও নাই, সেক্ষেত্রে আপনার এই রাউটারটিকে বন্ধ করে আবার অন করতে হবে। না হয় আপনার এই রাউটারে ইন্টারনেট চলবে না। এটা হচ্ছে যে এই রাউটারের প্রধান একটি সমস্যা, যেটা আমি অনেক দিন ধরে ফেস করতেছি। এই একটি মাত্র সমস্যা আমি ফেস করছি, এছাড়া আর কোনো আমি সমস্যা ফেস করি নাই। এখন বলি, এই রাউটারটা যদি আপনারা কিনতে চান, এই রাউটারটির বর্তমান অনলাইন প্রাইস হচ্ছে 4000 টাকা। আপনারা যদি ফেনি গ্লোবাল কম্পিউটারে প্রযুক্তির জোন এই কথাটা বলেন, তাহলে এই রাউটারটা আপনার জন্য হয়ে যাবে 2800 টাকা, অর্থাৎ 1200 টাকা আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।